প্রথমে ভিডিওটি দেখুন। অবশেষে ধরা পড়ল এই সময়ের আলোচিত সেই মামলার রানী এবং তার মেয়ে প্রিয়া খান, যারা এতদিন মানুষকে মামলা হামলার ভয় দেখাচ্ছিল, তাদের হাতেই আজ হাত করা। থানা থেকে লাইভ করে প্রিয়া খান যখন বলেছিল পুলিশ তাকে নিরাপত্তা দিচ্ছে, তখন কি তিনি জানতেন পরের গন্তব্য সরাসরি জেল হাজত? কেন পিউজন ভ্যানে ওঠার সময় শুরু হলো তাদের চিৎকার আর পাগলামি। চলুন ঘটনার বিস্তারিত জেনে নিই। গ্রেপ্তার হওয়ার পরেও দমে যাননি প্রিয়া খান। থানার ভেতর থেকে ফোন বের করে লাইভ এসে তিনি দাবি করেছেন তারা নাকি পুলিশের আশ্রয়ে আছেন। ভাবখানা এমন যেন পুলিশ তাদেরকে স্কর্ট দিয়ে বাড়িতে পৌঁছে দিচ্ছেন। কিন্তু প্রিয়ার এই মিথ্যে আত্মবিশ্বাস ধোপে টিকলো না। যখন পুলিশ তাদের চালান করার জন্য প্রস্তুতি নিল, তখনই বেরিয়ে এলো আসল রূপ। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বাস্তবে এই মা মেয়ে এখন মামলার রানী হিসেবে পরিচিত। অভিযোগ আছে কথায় কথায় মামলা দেওয়া আর ব্ল্যাকমেইল করা যেন তাদের পেশা। কিন্তু আইন যে সবার উপরে, সেটা আজ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। যখন পুলিশ তাদের জেলে পাঠানোর জন্য পিউজন ভ্যানে তুলছিল, তখন প্রিয়া খান চিৎকার করে বিপি ইমরানের বিরুদ্ধে 10 লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগ তুলেন। কিন্তু প্রশ্ন হলো, অপরাধ না করলেও কি কেবল টাকার জোরে কাউকে জেলে পাঠানো সম্ভব, নাকি নিজেদের দোষ ঢাকতে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন এই মামে? প্রিয়া খানের মা যখন দেখছেন পালানোর পথ নেই, তখন তিনি আবেগে তাড়িত কার্ড খেলছেন। বারবার বলছেন আমার মেয়ের তো বাবা নেই, আপনারা এই বিচার করেন। কিন্তু বিচার কার কাছে চাইছেন? যারা অন্যের জীবন মামলার জালে অতিষ্ঠ করেছেন, তাদের বিচার তো আইনি করবে। বাবা না থাকে কি কোনো মানুষের অপরাধী হওয়ার লাইসেন্স? বরং তার উচিত ছিল মেয়েকে ভালোভাবে মানুষ করা। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, প্রিয়া খান কি আসলে পরিস্থিতির শিকার, নাকি তার এই পরিণতি প্রাপ্য ছিল? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে এই মামলার রানীদের আসল চেহারা দেখার সুযোগ করে দিন।